হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ 25শে ডিসেম্বর মানে ক্রিসমাস ডে। আর এই ক্রিসমাস ডেতে আমি একটা নয় দুটো চার্চ ঘুরে দেখব, আর সঙ্গে আপনাদেরও ঘুরে দেখাবো। আর এই দুটো চার্চ কিন্তু সম্পূর্ণ আলাদা। কতটা আলাদা, কী রকম আলাদা সেটা দেখতে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর আমার নতুন ভিউয়ার্সদের বলছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই আমি পৌঁছে গেছি কালীঘাট চার্চে, যার আসল নাম গ্রিক অর্থোডক্স চার্চ। এই চার্চটির নির্মাণ কাজ শুরু হয় 1924 সালে এবং 1925 সালে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এমনি তো আমরা সবাই জানি যে সারা বছর সাধারণ মানুষের চার্চে প্রবেশের অনুমতি থাকে না, শুধুমাত্র এই ক্রিসমাস ডেতেই সকল মানুষকে কিন্তু চার্চে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তো আমরাও তিনজন আজকে চলে এসেছি, আর একে একদম সান্তাক্লসের মতো একটা সুন্দর ক্রিসমাস জামা পরিয়ে দিয়েছি আর সাথে টুপি। আসলে ক্রিসমাস ডেতে এরকম একটা টুপি না পরলে কেমন যেন একটু অসম্পূর্ণ লাগে, তাই না? তো প্রথমেই আপনাদেরকে দেখাই চার্চের এখানে কি সুন্দর সাজিয়েছে। দেখুন, যীশুখ্রিস্টের যে জন্ম কাহিনী, সেই কাহিনী এখানে সুন্দরভাবে পুতুল দিয়ে অপূর্বভাবে সাজিয়েছে। দেখুন, যদিও এটা অনেকটা দূরে রয়েছে, তাও আপনাদের দেখাবার চেষ্টা করছি, কিন্তু খুব সুন্দর লাগছে এটা। তো চলুন চার্চের ভেতরে এবার প্রবেশ করা যাক। ভেতরে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। এই চার্চটা যদিও খুব একটা বড় নয়, কিন্তু ভেতরটা খুবই ছিমছাম এবং খুব সুন্দর করে সাজানো। আর এই যে বেঞ্চগুলো দেখছেন, এখানে বসেই কিন্তু খ্রিস্টানরা প্রেয়ার করে। যদিও বেঞ্চগুলো এভাবে পাতা থাকে না, আজকে সাধারণ মানুষের প্রবেশের জন্য বেঞ্চগুলোকে এভাবে পেতে দেওয়া হয়েছে। আর চারদিকে রয়েছে প্রচুর মানুষের ছবি। এরা চার্চের সঙ্গে কোনো না কোনোভাবে রিলেটেড। ও, আপনাদের তো একটা কথা বলাই হয়নি, এই চার্চটা কিন্তু ব্রিটিশদের তৈরি করা চার্চ নয়, এটা কিন্তু একটা গ্রিক চার্চ। আর এখানে ভেতরে যা কিছু লেখা আছে সবই কিন্তু গ্রিক ভাষায় লেখা। ও কিন্তু মন দিয়ে সবটা দেখছে। আসলে কি জানেন, ও যত একটু একটু করে বড় হচ্ছে, প্রতি বছর যখন চার্চে আসে, ওর কাছে কিন্তু সবটাই নতুন লাগে। প্রতিবার ও নতুনভাবে সবটা দেখে। একটু সামনে যাওয়ার চেষ্টা করি, কারণ প্রচণ্ড ভিড় রয়েছে। ভিড় ঠেলে না যেতে পারলে কিছুই দেখতে পাবো না। আর সামনের ওই যে রেড পর্দা দেওয়া জায়গাটা দেখছেন, ওই জায়গাটা সম্পর্কে বলছি। তার আগে এই যে বেঞ্চটা, এখানে বসে কিন্তু চার্চের যে ফাদার রয়েছেন বা বিশপ রয়েছেন, তিনি কিন্তু বাইবেল পাঠ করেন। আর ফার্নিচারগুলো দেখে বুঝতেই পারছেন খুব পুরনো ফার্নিচার। আর এই যে রেড কার্পেট এরিয়াটা, আর এই পর্দার পেছনেই রয়েছে মাদার মেরির কোলে প্রভু যিশুর একটি অপরূপ ছবি। যদিও জানি না আজকে কোনো কারণে এই পর্দাটা খোলা হয়নি। আপনাদের সামনে থেকে একবার দেখাই। এই দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে যে ছোট ছোট ক্যান্ডেল হোল্ডারগুলো ঝুলছে, সেগুলো যেন আরো সুন্দর। সব মিলিয়ে কিন্তু ভেতরের পরিবেশটা খুব ভালো লাগে। চলুন, আমাদের তো ভেতরটা মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার বাইরেটা বেরিয়ে পড়েছি। এখানে এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। আসলে কলকাতার যে সবথেকে বড় চার্চ রয়েছে, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, সেখানে প্রচুর মানুষ আজকের দিনে যান, কিন্তু সেখানকার যে ভিড়টা, সেটা একটা অসম্ভব বাজে রকমের ভিড় হয়, যেটা আমার মোটেই পছন্দ না। আর এই চার্চে ভিড় হয় ঠিকই, মোটামুটি সব চার্চেই কলকাতার ভিড় হয় 25 তারিখে, কিন্তু এই চার্চের যে ভিড়টা, সেটা কিন্তু মোটেই খুব খারাপ রকমের নয়। এখানকার ম্যানেজমেন্ট এবং কন্ট্রোল সিস্টেম কিন্তু খুবই ভালো। তাই আমার সাজেশন রইল, একবার অন্তত এই চার্চে ঘুরে যান। আর এখানে দেখুন চার্চের ঠিক পিছনে একটা জায়গা করেছে, সেখানে কিন্তু অনেক মানুষ এসে ক্যান্ডেল জ্বালাচ্ছেন। আর আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এবারে যেটা সব থেকে ভালো লাগলো, চার্চের বাইরে একটা ছোটোখাটো হস্তশিল্প মেলা বসেছে, যেখানে এরকম বিভিন্ন রকমের ফাউন্টেন, ছোট ছোট ইনডোর প্ল্যান্টস, ল্যাম্পশেড, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আরও অনেক হ্যান্ডক্রাফটের জিনিস রয়েছে।
তবে প্রচুর ভিড় মেলাটায়। সব মিলিয়ে কিন্তু পুরো মেলাটা বেশ কালারফুল। আর ছোট থেকে বড় কার না মেলা ঘুরতে ভালো লাগে বলুন? শীতের আমেজ গায়ে মেখে মেলায় ঘোরার আনন্দটাই আলাদা। আর ইনি তো বুঝতেই পারছেন না যে এই জিনিসগুলো আদতে কি। সব থেকে ইন্টারেস্টিং লেগেছে মনে হয় এটা। আবার হাত দিয়ে দেখছে যে জিনিসটা আসল না নকল। ভাবুন কাণ্ড। ওই দেখুন কাটা ফুটেছে। আর এইদিকে দেখুন কি সুন্দর ল্যাম্পশেডগুলো রয়েছে। আমার হস্তশিল্প মেলার ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কত রকমের এবং কত সুন্দর সুন্দর ল্যাম্পশেড। সেই ভিডিও যদি না দেখে থাকেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অনুরোধ রইল ভিডিওটা একবার দেখার। আর এখানে লাইভ ফাংশন চলছে, যদিও মোটেই ভালো গান গাইছিল না। তো চলুন এই মেলা থেকে বেরিয়ে পড়ি আর বাইরে থেকে আপনাদের চার্চটা ওভারঅল একটু দেখিয়ে দিই। এটা কিন্তু কালীঘাট মন্দির ঢোকার যে রাস্তাটা রয়েছে তার ঠিক অপোজিট সাইডেই রয়েছে এই চার্চটা। তো চলুন, এই চার্চ তো ঘোরা হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে যাব আরও একটি চার্চে। দেখি সেটা এবার কেমন সাজিয়েছে। তবে ওই চার্চটা কিন্তু আমার বাড়ির খুব কাছেই পড়ে। আর দেখুন এই চার্চে যাওয়ার পথে একটা ক্লাবের তরফ থেকে কত সুন্দর করে সাজানো হয়েছে, তাই ভাবলাম এটাও আপনাদের একটু দেখাই। এখানে প্রভু যিশু শুয়ে রয়েছেন, তার পাশে মাদার মেরি। আর প্রভু যিশু জন্মের পর এখানে প্রচুর মানুষ এসছে তাকে দেখতে। তার যে একটা দৃশ্য, যে গল্পটা আমরা সচরাচর জেনে থাকি, সেরকমই একটা ওভারঅল কনসেপ্ট এখানে তৈরি করা হয়েছে। অপূর্ব কিন্তু লাগছে, সাজানো, লাইটিং সব মিলিয়ে দারুণ লাগছে। আর আপনাদের কাছেও অনুরোধ রইল ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার চলে এসেছি সেই সেকেন্ড চার্চে। আর এই চার্চটা কিন্তু ডায়াসিস চার্চ। এই চার্চের বাইরেটাই দেখুন কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে। ভেতরেরটা আশা করি আরও সুন্দর হবে। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক। বাহ, এই জায়গাটা তো এত অপূর্ব লাগছে, লাইটিং তার সাথে এত সুন্দর ফুলের ডেকোরেশন। ভেতরে তো যাবই, তার আগে বাইরেটাও আপনাদের একবার দেখাই। ওভারঅল বাইরেটাও কিন্তু অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে। বাইরেটা তো আপনাদের দেখালাম, চলুন এবার ভেতরটা আপনাদের দেখাই। বাহ, কত সুন্দর করে সাজিয়েছে, ফুল আর আলোতে যেন ঝলমল করছে ভেতরটা। ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর ভিডিওটা প্রচুর শেয়ার করুন। আর নতুন যারা আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।